আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে হারপিস জস্টার। তো আজকে আমরা জানার চেষ্টা করব কি এই হারপিস জস্টার, চিকেন পক্সের সঙ্গে এর কি রিলেশন, হারপিস জস্টার হলে আপনি বুঝবেন কি করে, হারপিস জস্টার কি ছোঁয়াচে, হারপিস জস্টার হলে আমার কি করতে হবে, কখন ডাক্তারবাবুর কাছে পৌঁছতে হবে, এই সব নিয়ে আজকে মোটামুটি আলোচনা। আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট ব্যস্ততম চিকিৎসক ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হারপিস জস্টার, আমি ভাবলাম যে হারপিস জস্টার নিয়ে আজকে একটা ভিডিও করা যাক, কারণ হারপিস জস্টারটা নিয়ে আমাদের চ্যানেলে সেরকম একটা ভিডিও নেই, এটাই প্রথম ভিডিও থাকবে। কিন্তু হারপিস জস্টারটা যে এমন যে খুব যে লোকের হয় তাও নয়, কিন্তু আনকমনও নয়, প্রচুর লোকের হয়, না প্রচুর লোক আসে। তো ঘটনা হচ্ছে, আগেই জানতে চাইবো যে এই হারপিস জস্টার এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? এটা এক ধরনের ভাইরাল ইনফেকশন। আচ্ছা। পেইনফুল একটা ঘায়ের মতো হয় আমাদের শরীরে, চামড়াতে, এবং এটা সাধারণত বয়সকালে হয়। কিছু কিছু ক্ষেত্রে কম বয়সেও হয়, যাদের ইমিউনিটি কম, এইচআইভি আছে, ক্যান্সার আছে, কেমোথেরাপি চলছে, বা যাদের ডায়াবেটিস আছে, সিস্টেম যাদের উইক, যাদের ইমিউন সিস্টেম উইক, তাদেরও হতে পারে। বেসিক্যালি এটা এক ধরনের ভাইরাস, যে ভাইরাসটা চিকেন পক্স করে। আচ্ছা। এবং চিকেন পক্স যখন হয় ছোট বয়সে বা অল্প বয়সে, তখন এই চিকেন পক্স ভাইরাসগুলো আমাদের শরীরে নার্ভের মধ্যে থাকে, ডর্সাল রুট গ্যাংলিয়ার মধ্যে ডরম্যান্ট অবস্থায় থাকে। আচ্ছা। সুপ্ত অবস্থায় থাকে, চুপ করে ঘুমিয়ে থাকে। আচ্ছা। বয়স যখন বাড়ে, ইমিউনিটি যখন কমে, তখন ওদের রিঅ্যাক্টিভেশন হয়, তখন আবার ওরা বেরিয়ে আসে। এবং এটা কখনোই মিড লাইন ক্রস করে না। যদি এখানে হয় তাহলে এই দিকেই হবে। আচ্ছা, এই যে মিড লাইন, এটা ক্রস করে এই দিকে যাবে, কারণ নার্ভগুলো ওইভাবেই আসে স্পাইনাল কর্ড থেকে। এটা চোখেও হয়, সেটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের একটা পার্টিকুলার অংশ, যেটা চোখের ওখানে সাপ্লাই করে, সেখানেও হয়। ওটা হারপিস জস্টার অপথ্যালমিকাস বলা হয় ওটাকে। এবং এই যে রিঅ্যাক্টিভেশন হলো, প্রথমেই কিন্তু এই পেইনফুল ব্লিস্টার্স গুলো তৈরি হয় না। প্রথমে জায়গাটা একটা লাল হয় 72 আওয়ার্স এর মতো, তারপরে ওই পেইনফুল ব্লিস্টার্স গুলো আসে। প্রথম থেকেই ব্যথা শুরু হয়, কিন্তু অনেক সময় লিশন বেরোয়নি, চামড়াতে বেরোয়নি, ভেতর থেকে ভাইরাসের রিঅ্যাক্টিভেশন হয়েছে, তখন থেকে মারাত্মক ব্যথা। পেশেন্ট নিয়ে এসছে বাঁদিকে চেস্ট পেন নিয়ে আমার কাছে, কিছুদিন আগেই দেখেছি। ইসিজি, ইকো, ট্রোপোনিন টেস্ট করে দেখলাম যে না, হার্ট অ্যাটাক হয়নি, তাও ব্যথা কমছে না। আমি চেস্টের সিটি স্ক্যান করিয়েছি ইমিডিয়েটলি, যে কোনো প্রবলেম, এত ব্যথা পেনকিলার দিয়ে। পরে দেখা গেল, যেদিন সিটি স্ক্যান রিপোর্টটা নিয়ে এসে রাখবো, দেখুন তো এখানে কি বেরিয়েছে, পোকা চেটে দিয়েছে মনে হয়, পোকা চাটার মতো অনেকটা হয়, বা পোকা কামড়ালে। আমি তখন দেখলাম যে হারপিস হয়েছে, তার জন্য এত ব্যথা। তখন তার ট্রিটমেন্ট স্টার্ট করতে হয়, যত তাড়াতাড়ি অ্যান্টিভাইরাল শুরু করা যায়, ভ্যালিসাইক্লোভির, অ্যাসাইক্লোভির, ফ্যামসাইক্লোভির ওষুধ, এইগুলো অ্যান্টিভাইরাল, সেগুলো স্টার্ট করে দিতে হয়। সাধারণত 7 দিনের একটা কোর্স চলে। এবং মজার ব্যাপারটা হচ্ছে, এই যে আপনার লিসন, যে ঘাটা শুকিয়ে গেল, তারপরে কিন্তু ব্যথা থাকতে পারে অনেক দিন, যেটা পোস্ট হারপেটিক নিউরালজিয়া বলা হয়। এবং সেটাতে প্রিগাবালিন, গাবাপেন্টিন এই জাতীয় ওষুধ দিতে হয়। কারো কারো ক্ষেত্রে প্যারাসিটামল বা এনএসএআইডি গ্রুপের ওষুধ, যেটাকে কমনলি আমরা পেনকিলার বলি, সেগুলো দিয়ে চিকিৎসা করতে হয়। এবং এই লিশনস গুলো থেকে যে ব্লিস্টারের মধ্যে ফ্লুইড থাকে, তো ফ্লুইডের মধ্যে ভাইরাস থাকে, ছোঁয়াচে কিন্তু। আচ্ছা। এবং কারো যদি চিকেন পক্স আগে না হয়ে থাকে, ওর মাধ্যমে তার শরীরে ছড়াতে পারে, তার কিন্তু হারপিস জস্টার হবে না, তার চিকেন পক্স হবে। বুঝতে পারছেন তো? ভাইরাসটা তো চিকেন পক্স ভাইরাস। ওর শরীরে আবার চিকেন পক্স হওয়ার পরে ভাইরাসটা আবার ডর্সাল রুট গ্যাংলিয়াতে ডরম্যান্ট অবস্থা থেকে ভবিষ্যতে ইমিউনিটি কমলে, তখন রিঅ্যাক্টিভেশন অফ দ্য ভাইরাস হওয়ার পরে তার হারপিস জস্টার হতে পারে। কিন্তু হারপিস জস্টার থেকে ছড়াবে যখন, তখন আবার চিকেন পক্স হয় অন্য লোকের। এবং যার কোনোদিন চিকেন পক্স হয় না, যে ছোঁয়াচে, একটু দূরে থাকা ভালো। সাবান, তেল ওগুলোতে অ্যাপ্লাই না করা ভালো। ক্যালামাইন লাগানো যেতে পারে, অ্যান্টিভাইরাল অ্যাসাইক্লোভির মলম কিনতে পাওয়া যায়, 5% অ্যাপ্লাই করা যেতে পারে। চোখে যদি হয়, চোখের মধ্যে অ্যাসাইক্লোভির মলম 1% কিনতে পাওয়া যায়, সেটা অ্যাপ্লাই করা যেতে পারে। এবং যাদের চোখে হয়, তাদের চোখের ডাক্তারকে দেখাতে বলি, কারণ অনেকের দৃষ্টিশক্তি চলে যেতে পারে, সিভিয়ার কাইন্ড অফ ইনফেকশন। আর এই পেনস যে সেন্সিটাইজেশন, যে পেনের বা ব্যথার অনুভূতিটা যেহেতু অনেকদিন অবধি থাকে, পেশেন্টটা ভাবে ডাক্তার ভুল চিকিৎসা করেছে, ভালো ওষুধ দেয়নি। এতদিন অবধি কারো ব্যথা থাকে নাকি? আমার ত্বকে কিছু নেই, শুকিয়ে গেল, ব্যথা এখনো কমছে না, তাহলে ডাক্তার নিজ্ঞাত ভুল ওষুধ দিয়েছে। ব্যাপারটা তার নয়, এটা এই রোগের একটা কমপ্লিকেশন, জটিলতা, এর মধ্যে যেটার নাম হারপিস জস্টার পোস্ট হারপেটিক নিউরালজিয়া। এবং এটার জন্য অনেকদিন অবধি ওষুধ খেতে হতে পারে। এরকম পেশেন্টও আমার জীবনে আমি পেয়েছি, 4 মাস ধরে তার পোস্ট হারপেটিক নিউরালজিয়ার ওষুধ চলেছে, তারপরে সেই জায়গাটায় ছোপ ছোপ সাদা দাগ প্রায় 3 বছর ছিল। ও মাই গড। সুতরাং
সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে, আপনার কিরকম হবে, আপনার বডির ইমিউনিটির উপর ডিপেন্ড করে, আপনি কিরকম কষ্ট ভোগ করবেন ইত্যাদি। খাবার দাবার ভালো করে খেতে বলা হয়, ওই একই নিয়ম সব ক্ষেত্রে। অ্যালকোহল স্মোকিং ওই সময় বন্ধ করা, অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার খাওয়া, বিভিন্ন রঙিন শাকসবজি ফলমূল খাওয়া, মাছ মাংস খেতে পারেন, মাছ মাংসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এবং একটু আইসোলেটেড থাকা, যাতে অন্যান্য লোকজনের বা বাড়ির যাদের হারপিস বা চিকেন পক্স হয়নি তাদের মধ্যে যাতে ছড়িয়ে না পড়ে, সেই ব্যাপারে সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করা জরুরি। সেটা কি বাচ্চাদের হতে পারে? হারপিস জস্টার বাচ্চাদের হতে পারে, এবং সেটা খুব, হ্যাঁ বাচ্চাদের হতে পারে, যাদের খুব বাচ্চা বয়সে চিকেন পক্স হয়েছে তার হারপিস জস্টার হতে পারে। খুব কমন না, হতে পারে, রেয়ার কিন্তু হতে পারে যাদের ইমিউনিটি কম। অনেক বাচ্চাদের ক্যান্সার থাকে, ব্লাড ক্যান্সার থাকে, অনেক বাচ্চাদের HIV থাকে বা হেপাটাইটিস থাকে, যদি ইমিউনিটি লো তাদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু এটা খুব কমন না, রেয়ার, কিন্তু হতে পারে। আচ্ছা, আর একটা যেটা আপনি বলছেন এটার সঙ্গে নার্ভের একটা কানেকশন আছে, বা নার্ভের ওখানেই বাসা বেঁধে থাকে, তো এই যে হচ্ছে হওয়ার পর সেই নার্ভ কি ড্যামেজ হতে পারে? না, সেই নার্ভ ড্যামেজ হয় না, অত রকম প্যারালাইসিস বা কিছু হয়ে গেল নার্ভকে নষ্ট করে দেয় তা তো নয়, কিন্তু ওই সিমটমস গুলো হয়, নিউরোপ্যাথিক পেইনটা হয় আর কি, ব্যথাটা থাকেই আর কি। এই যে যাদের হারপিস জস্টার হচ্ছে তাদের কি মানে একবার হওয়ার পরে কি আরেকবার হতে পারে? আমরা যেমন চিকেন পক্স আমরা জানি যে একবার হলে আর হয় না, কিন্তু এই হারপিস জস্টার কি মানে একাধিকবার হতে পারে? আরেকবারও হতে পারে, একাধিকবার হতে পারে, সেটাও খুব আনকমন নয়, তবে সেটা সম্ভাবনা কম। কিন্তু এই ভাইরাসগুলিতে যেহেতু যে নার্ভ এন্ডিংস গুলো আছে সেটা রিঅ্যাক্টিভেশন হয়ে আরেকবার হতে পারে, এবং এটা আমরা পেশেন্ট এরকম পেয়েছি যে আগে একবার হয়েছে পরেও আরেকবার তার হয়েছে, কিন্তু এই যে 2বার 3বার 5বার 10বার হচ্ছে এরকম হয় না। আচ্ছা আচ্ছা, একবারের বেশি দুবার হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে রোগটা, এটা তো প্রচন্ড যন্ত্রণাদায়ক রোগ, তো ঘটনা হচ্ছে এটা থেকে কি মৃত্যু হতে পারে? হারপিস জস্টারে মৃত্যু অস্বাভাবিক নয়। আচ্ছা, হারপিস জস্টারে একদম যে কেউ মারা যেতে পারে না সেটা নয়, কিন্তু খুব রেয়ার। আচ্ছা, ইউজুয়ালি এটাতে কেউ মারা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হারপিস জস্টার হয়েছে তারপর ওটা থেকে কেউ মারা গেছে আমার জীবনে বা আমার ডাক্তারি করাতে আমি দেখিনি। আচ্ছা, তবে আমি শুনেছি এবং বইয়ে পড়েছি এটা থেকে মৃত্যু হতে পারে, কিন্তু সেটা খুবই রেয়ার। হারপিস জস্টার নিয়ে মোটামুটি আমরা সবটাই আলোচনা করলাম, বোঝার চেষ্টা করলাম। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারা নিঃসন্দেহে করতে পারেন। আর যেটা আমরা বলি যে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে রাখুন, কারণ আমরা এরকম হেলথ রিলেটেড বহু উপকারী ভিডিও আমরা পাবলিশ করি, এবং এটা দেখলে আপনারা নিঃসন্দেহে উপকৃত হবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার।